নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি এবার জমবে খেলা। সত্যি তো, খেলা প্রত্যেকটা দিন ভোটের যত কাছে আমরা চলে যাচ্ছি তত আরো জমে যাচ্ছে প্রত্যেকটা দিন। আজকে একটা বিশেষ দিন, আজকে রামনবমী। আজকে আমরা দেখতে পাচ্ছি এই রামনবমীকে সামনে রেখে কি হারে রাজনীতি হচ্ছে বলুন তো। বাধা দানের রাজনীতি হচ্ছে। শাসক বিরোধীর মধ্যে কে বড়, কে রামনবমী করে কোথায় গিয়ে রাজনীতি হচ্ছে সেই জায়গাটা ধরা পড়ছে। কারণ বারবার পুলিশ থেকে প্রশাসন তারা বাধা দিচ্ছে রামনবমী পালনে। আর এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হোক বা বিজেপি, তারা বলছে আস্থার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। কোনো রকমভাবে তারা আস্থার কাছে কোনো রকমভাবে আর কারো কাছে মাথা নত করবে না, আস্থার কাছেই তারা মাথা নত করবেন। এবং সেই মতো তারা সামনে শ্রীরামকে রেখে তার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা তারা। আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে, আমি এই মুহূর্তে রয়েছি বিবেকনগরে। সেখানে প্রার্থী, বিজেপির প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়, তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এখানে ভিড় জমতে শুরু করেছে। এলাকার যারা মানুষ তারা আস্তে আস্তে আসছেন এবং তারা সবার আগে পশ্চিমবঙ্গের মানুষ, তারা সবার আগে পরিবর্তনকামী মানুষ। এবং সেই জায়গা থেকেই একটাই কথা জিজ্ঞাসা করব, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খেলা সত্যিই জমে গেছে। এই খেলা, যে খেলা মাননীয়া বলেছিলেন খেলা হবে, সেই খেলা কিন্তু জমে গেছে। কারণ খেলা শুরু করেছিলেন মাননীয়া, কিন্তু শেষ কে করবে? আমরা করব বলতে কারা? আমরা জয় শ্রীরাম, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিটাই শেষ খেলা করবে। বেশ, আপনারা যে বলছেন যে ভোটের খেলা জমে গেছে, আমরা প্রত্যেকটা মুহূর্তে বলছি হ্যাঁ এবার জমবে খেলা, সত্যি এবার খেলা জমে গেছে। কিন্তু আজকে আপনি যে এই ধ্বজাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, বিরোধীরা তো প্রত্যেক মুহূর্তে যেভাবে পদে পদে তারা আক্রান্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। কোথাও গিয়ে কি নিজেদের প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে গিয়ে আপনারাও বাধাপ্রাপ্ত হচ্ছেন? কোথাও গিয়ে কি হুমকির শিকার হচ্ছেন? কালকে আমাদের 105 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীর উপর থেকে ইট ছুঁড়েছেন, তৃণমূলের গুন্ডা বাহিনীরা ছুঁড়েছেন। কিন্তু তাতেও কিন্তু আমাদের প্রতিবাদ চলেছে, আমাদের মিছিল চলেছে, আমাদের কোনো কিছুতেই আমরা ভয় পিছু পা হইনি। আমরা এগিয়ে আছি, আগামী দিন এড়িয়ে যাব। শর্বরী মুখার্জি আমাদের যিনি প্রার্থী হয়েছেন তার পিছনে, তার সাথে থেকে এই দলকে এগিয়ে নিয়ে যাব। এই যে তারা বলছেন এতটা আত্মপ্রত্যয়, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তো চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে। কারণ আপনারা এমন একটা জায়গায় রয়েছেন যেখানে সিটিং এমএলএ দেবব্রত মজুমদার, তিনি তো প্রত্যেকটা মুহূর্তেই তার আস্ফালন করার চেষ্টাই করবেন, বা তার অনুগামীরা তারা তো বলবে আমরা বেশি শক্তিশালী। সেই জায়গা থেকে নিজেদের শক্তি প্রদর্শন করবেন কিভাবে? আমাদের শক্তি প্রদর্শন তো খুব ভালোভাবেই করছি এবং করব। ওরা তো বলবে, ওরা তো শাসক শিবির, শাসক শিবিরা তো সবসময়, ওরা তো এমনিও তো এই দল নিজের গায়ের জোরামিতেই চলে না। এখন ওদের কিছু হাতে কিছু নেই, ওরা শুধু শাসকের দ্বারাই সব কিছু চালিয়ে যাচ্ছে। ওরা কিন্তু এখন পুরো জিরো। মানুষ কথায় আছে পিপিলিকার পাখা হয় মরিবার তরে, দেবব্রত মজুমদারের সেই হাল হয়েছে। তো এবার এই যে একটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া, যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার গোটা বাংলার মানুষ বলছে পরিবর্তন চাই। আপনারা কিভাবে ডাক দিচ্ছেন পরিবর্তনের? নারী সুরক্ষা নেই, হিন্দুদের উপর যেভাবে নির্যাতন চলছে, আমরা হিন্দু হয়ে তার জন্য পরিবর্তন চাই। যখন না বেরোচ্ছি, বিজেপি কার্যকর্তারা কোনো না কোনোভাবে প্রোগ্রামে বা কোনো জায়গায় বেরোচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে দেখে প্রত্যেকটা মানুষ জয় শ্রীরাম ধ্বনি তুলছেন। আমরা পরিবর্তন চাই। আমাদের রাজ্যে নারী সুরক্ষিত নেই। আমাদের এসে শিক্ষিত যুব সমাজগুলো 1500 টাকায় ভাতা দিয়ে তাদেরকে মেরে ফেলছেন। আমরা চাই ভারতীয় জনতা পার্টি আসুক, আমরা পরিবর্তন চাই, আপনাদের সাথে আছি। আর সবচেয়ে আরেকটা বড় কথা আমি বলতে চাই, আমি 102 নম্বর ওয়ার্ডে থাকি। আমার অঞ্চলে একটা ব্যানার লাগানো হয়েছিল দিদির, ঠিক আছে? কালকে যখন আমি একটা পথসভা সেরে বাড়ি ফিরছিলাম, তখন দেখি সেখানে শুভেন্দুদার মুখটাকে পুরো ব্লেড দিয়ে কাটা হয়েছে। তো এখানেই তো বোঝা যায় ওরা পুরো ভয় পেয়ে যাচ্ছে। বেশ, আমরা শুরু হয়ে গেছে 102 নম্বর ওয়ার্ড, 101 নম্বর ওয়ার্ডে তৃণমূলে গুলি করে হত্যা করা। এই যে আমরা বলছি যে এবার জমবে খেলা, কিভাবে জমবে খেলা সেগুলো একটা একটা পয়েন্ট করেই কিন্তু সামনে চলে এলো। এবং এই যে এতগুলো কথোপকথন, প্রচার, ভোটের প্রচার, তার মধ্যে আজকে অন্যতম বড় দিন হলো রামনবমী। আজকে রামনবমীতে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে একদিকে রামনবমী পালন হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা প্রার্থী, তিনি শুভেন্দু অধিকারী হতে পারেন, রুদ্রনীল ঘোষ হতে পারেন, বা অন্যান্য প্রার্থী, তারা রাস্তায় নেমে যখন এই মিছিলে হাঁটছেন, তারা কেউ কেউ দেখতে পাচ্ছি একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বাধাপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই যে রামনবমীর শোভাযাত্রা, মহানবমীর মধ্যে দিয়ে রামরাজত্ব পালন করার চেষ্টা, সেই বিষয়টা আমরা দেখতে পেলাম আজকে সারাদিন ধরে, এবং এরপরেও সেই সমস্ত মিছিলগুলো চলবে, সেদিকেও আমরা নজর রাখবো। কিন্তু বিরোধী হলেই যেখানে হামলা হয়, সেটার নাম, সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সেখানে কোনো রকমভাবে, এই যে কিছুক্ষণ আগে দিদি বলছিলেন যে শুভেন্দু অধিকারীর একটা প্ল্যাকার্ড ছিল, সেখানে মুখ
মুখটা পুরো ব্লেড দিয়ে চিরে দেওয়া হয়েছে। এইটা এই রাজ্যের স্বাভাবিক ছবি হয়ে দাঁড়িয়েছে এই 15 বছর ধরে, গত 15 বছর ধরে। কারণ পরিবর্তনের নাম করে যে সরকার এসেছে সেই সরকার কতটা পরিবর্তনের আর কতটা প্রতিশোধের সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষগুলো সবাই দেখতে পেয়েছেন, এবং সেই জায়গা থেকেই বোধহয় তারা পরিবর্তনের ডাক দিয়ে বলছেন এবার জমবে খেলা। কারণ খেলা তো মাননীয়া শুরু করেছিলেন, শেষ কে করবে এবার বাংলার জনতাই বলবে। আর এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখছি, যেটার মধ্যে দিয়েও বলতে হয় যে হ্যাঁ খেলা জমে গিয়েছে, কারণ মমতার মিথ্যাচার, সেই মিথ্যাচার এসআইআর নিয়ে একটার পর একটা এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা, সেই চেষ্টার মিথ্যাচার, সেই চেষ্টার খেলা, সেই খেলা ভণ্ডুল হয়ে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা, যেখানে তিনি এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে সাধারণ ভোটারদের কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে তার এই চেষ্টাটাও ব্যর্থ হয়ে যাচ্ছে। তাই সার্বিকভাবে অবশ্যই খেলা জমে উঠেছে। তাই এবার জমবে খেলায়। এবার যখন আমি প্রথম যে আমাদের বিষয়টা আজকে সারা দিন ধরে যেদিকে আমরা নজর রাখছি তা হলো রামনবমীর যে মিছিল, যে বর্ণাঢ্য মিছিল, শোভাযাত্রা ইত্যাদি আমরা দেখলাম, তার মধ্যে প্রথমেই আমার নজর রাখতে হচ্ছে ভবানীপুরের দিকে। ভবানীপুরে যেখানে শুভেন্দু অধিকারী আজ তিনি বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন, এবং সেখানে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রচুর মানুষের ভিড়, জয় শ্রীরাম স্লোগান, হাতে ধ্বজ, এই সমস্ত কিছু নিয়ে সনাতনীদের মধ্যে থেকে শুভেন্দু অধিকারী যে মিছিলটা করলেন, সেখানে একটা বিষয় বললেন, আস্থার সঙ্গে কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা হবে না। আস্থা আগে, আগে আমি রাষ্ট্রবাদী, আগে আমি সনাতনী, তারপর আমি বাকি সব কিছু, বাকি পলিটিক্স, বাকি রাজনীতি সব কিছু তারপরে আসে, কিন্তু সবার আগে, সবচেয়ে আগে মাথার উপরে ধর্ম, সেই ধর্ম সনাতনী ধর্ম, এবং তার মধ্যে দিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠার কথা বললেন শুভেন্দু অধিকারী। সামনে এসে দাদাগিরি করে, তবে সেই দাদাগিরি বরদাস্ত করা হবে না। রামনবমীর মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুজো আয়োজনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী আজ এই রামনবমীর বিশেষ পুণ্যতিথিতে তিনি একথাই বললেন, কোনো রকম দাদাগিরি যদি কেউ করতে আসে তা কিন্তু বরদাস্ত করা হবে না। কি বললেন শুভেন্দু অধিকারী এই বর্ণাঢ্য মিছিল থেকে, শোভাযাত্রা থেকে শোনাবো। কোনো বাধা মানব না, এটা আস্থার প্রশ্ন, ধর্ম পালন, কে বাধা দিবে? কেন মানবো বাধা? কালকে তো দেখলেন দাঁড়িয়ে থেকে যুদ্ধ জয় করলাম, তো দাদাগিরি চলবে না, রাম রাজ্য হবে। ভবানীপুরের দিকে নজর রাখছিলাম, পাশাপাশি আমরা একটু নজর রাখবো এই মুহূর্তে শিবপুরের দিকে। শিবপুরে, যেখানে আমরা জানি হাওড়া শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, তিনি আজকে এই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন, সেখানে রীতিমতো উপভোগ করলেন। তাকে পেয়ে আশপাশের যারা ভোটার, যারা সাধারণ কর্মী বিজেপির এবং যারা সমর্থক, তারাও যেরকম উচ্ছ্বসিত, সেরকমভাবেই আমরা দেখলাম তিনি নিজেও ভীষণ রকম এনজয় করলেন, উপভোগ করলেন, নেচে নেচে রীতিমতো রামনবমীর আজকের এই যে তার উৎসব মুখরতা, সেটাকে রীতিমতো সেই আমেজটাকে একরকমভাবে তিনি যেভাবে শ্রদ্ধার সঙ্গে অন্যদিকে উপভোগ্য করে তুললেন, সত্যি দেখবার মতো ছিল। এবং সেই ছবিটা আমরা এই মুহূর্তে একটু দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রুদ্রনীল ঘোষ রীতিমতো নাচ গান করে এই গোটা রামনবমীর মিছিলটার মধ্যে তিনি আলাদাই একটা প্রাণ ঢাললেন। আর এর পাশাপাশি আমরা যেদিকে নজর রাখছি সেটা হলো ইসলামপুর। ইসলামপুরেও আমরা দেখলাম যে মহা সমারোহে রামনবমী পালন করা হলো, সেখানেও সত্যি বর্ণাঢ্য তো বলতেই হয়, এবং নানা রং কি নেই, একটা উৎসবে যা যা রং থাকে, আমরা দুর্গাপুজো করে অভ্যস্ত, আমরা যেরকম কালী পুজোতে দেখি, যেরকম এই মুহূর্তে বাসন্তী পুজো চলছে, সবার ঘরে ঘরে উৎসব মুখরতা, সেরকমভাবে বাঙালির অন্যতম প্রিয় অনুষ্ঠান তাদের ঘরে শ্রীরাম, সেই শ্রীরামকে নিয়ে তাদের অনুষ্ঠান আজ রাম নবমীতে আমরা দেখতে পেলাম। এবং যেটা বলা হয় দিদি, যে রামনবমী মানেই কোথাও একটা চেষ্টা করা
হয় শাসক দলের তরফ থেকে যে রাম তো বাঙালির নয়, কিন্তু রাম কি সত্যিই বাঙালির নয়? সত্যিই বাঙালি, আমাদের হিন্দুত্ব, আমার সনাতনী, রাম বাঙালি নয় এটা কী বলছে? ওরা তো বলবেন, ওরা তো বলছে রাম বাঙালি নয়, এটা হিন্দু সনাতনী, আমাদের অনেক কিছু বলে যাচ্ছেন, কিন্তু রাম আমাদের বাঙালি। রামের রাজ্যই তো আমরা বলছি, রামই তো আমাদের রাজ্যটাকে নিয়ে এসেছেন, রামের ইয়েতেই তো হয়েছে। সতীদা সীতাকে কি করেছিল সেটা কি মনে পড়ে? ওনারা সব ভুলে গেছেন, ওনাদের শাসক দলের কথা সবাই জানে, সবই ভুলভাল বকে ওনারা। কিন্তু এইখান থেকে জানতে চাইবো, এই যে ভুলভাল বকা হোক বা ভুলভাল বলা হোক, এই কথাগুলোর পরেও আপনারা এতগুলো মানুষ আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে যেরকম এখানকার সর্বরী মুখার্জি যিনি যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার হয়ে আপনারা প্রচারের জন্য এসেছেন, কিছুক্ষণের মধ্যে প্রার্থী নিজেও চলে আসবেন। কিরকম সাড়া পাচ্ছেন? খেলা কি সত্যিই জমে গেছে? ভোটের খেলা কি জমলো? অবশ্যই এখানে অভূতপূর্ব সাড়া আছে, ঘর ঘর থেকে লোক বেরিয়ে আসছে, সর্বদিকে আশীর্বাদ করছে, বয়স্করা এসে মাথায় হাত দিচ্ছে, সর্বদিদির এত সুন্দর এখানে প্রচার হচ্ছে, জনমানুষের এত জনস্রোত বেরোচ্ছে, কি আর বলবো। এইবার আমরা যাদবপুর বিধানসভার আসনটা জিতছি। কি মনে হচ্ছে খেলা এবার জমে গেছে? যাদবপুর কাদের? খেলা তো বহুদিন আগে থেকেই জমেছিল। আসলে নিরপেক্ষ ভোট এখানে কোনোদিনই হতো না। মানুষ যেই ভোট দিত, যে রায়ের আশায় মানুষ থাকতো, আসলে ভোটটা ওরা কারচুপি করতো। এইবার ওদের খেলা এমনিই শেষ হয়ে গেছে। আর মানুষ যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে, তৃণমূল যে কোথায় যাবে আর কোন জায়গায় গিয়ে শেষ হবে এটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক এই জায়গা থেকে আমরা যাদবপুর বিধানসভা কেন্দ্রে রয়েছি, এরকম ভাবে ইসলামপুরের ছবি আমরা দেখালাম। ইসলামপুরেও যেরকম ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, রামনবমীর পালন হলো, তার পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরের ছবিটাও দেখতে পেলাম। মেদিনীপুরে সেখানেও কিন্তু সেই একই ছবি, সেখানেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে রামনবমী পালন করা হলো। রামনবমীতে সত্যি আজকে এই বিশেষ দিনটিতে আমরা দেখতে পেলাম যে ভোটকে যতই সামনে রাখা হোক, ভোট নিয়ে যতই রাজনীতি থাক, উৎসব আছে উৎসবের জায়গায়, ধর্ম সনাতনী ধর্ম আছে ধর্মের জায়গায়, এবং সেই সঙ্গে একটা অঙ্গীকার রয়েছে, যেটা বারবার শুভেন্দু অধিকারীও বলেছেন যে আজকে রামনবমীর এই পুণ্য নবমীতে, পুণ্য তিথিতে তারা প্রতিজ্ঞা নিচ্ছেন যাতে এই রাজ্যকে বিকশিত বাংলা শুধু নয়, রাম রাজ্য তৈরি করা যায়। অর্থাৎ কোথাও গিয়ে যাতে কোনো রকমভাবে যেন মানুষকে আর কোনোভাবে দুর্নীতি, আর কোনো রকমভাবে মহিলাদের নিরাপত্তাহীনতা, এইগুলো আর দেখতে না হয়, সেই অঙ্গীকারই করেছেন শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।